অদীক্ষিত লোকের খাটে উঠলি কেন নাম? এটা মহাপ্রভু বলেনি। ব্যথা কোন জায়গায় জানেন? মহাপ্রভু কখনো ঠাকুরকে যারা ভালোবাসে তাদের জন্যে, ঠাকুরকে যারা ভালোবাসে তাদের জন্যে আসেনি। কাদের জন্য এসেছেন? যারা ঠাকুর ভালোবাসে না। জগাই মাদাই প্রশ্ন করেছিলেন, ঠাকুর যখন মদ খেতাম আমার দরজায় পড়ে থাকতে, এখন আর মদ খাই না ঠাকুর, এখন শুধু নাম করি, সারা বছর অপেক্ষা করে থাকি তোমার দেখার জন্য। তুমি আসবে না ঠাকুর আমার ঘরে? একবার এসো না ঠাকুর। কোথাও দেখাতে পারবেন না জগাই মাধার অন্তিম দশা কি হয়েছে। জগাই মাধায়ের উপরে রাগ ছিল মহাপ্রভুর, নিতাই রাগ ছিল না। নিতাই জগামাধাকে বলেছিলেন যে ভাই রাগ করিসনি, আমরা তো খারাপগুলো ভালো করার জন্য এসেছি। যতদিন খারাপ ছিলিস ততদিন তোর বাড়ির দোরগোড়ায় বসেছিলাম, এখন তো তোরা ভালো হয়ে গেছিস। এই পুরো জগতে যারা খারাপ আছে তাদের জন্যেও আমাদের ছেড়ে দে, তারা যে কাঁদছে। নিতাই এসো, গৌর এসো, আমরাও পতিত আছি, আমরাও কাঙাল আছি, আমরা পথ খুঁজে পাচ্ছি না, আমাদের দরজায় এসো ঠাকুর, এসো আমাদের দরজা। তাদের জন্যে ছেড়ে দিই। ভক্তের জন্যে ভগবান নয়, ভগবান হামেশা অভক্তের জন্যে আসে। সত্য যুগে এত ভক্ত ছিল, কিন্তু ভগবান কার জন্যে অবতরণ হয়েছেন? অভক্তের জন্যে। ত্রেতা যুগে এত ভক্ত ছিল, কিন্তু ভগবান কার জন্যে অবতরণ হয়েছেন? অভক্তের জন্য, দুষ্টের দমনের জন্যে। দ্বাপর যুগে এত ভক্ত ছিল, কিন্তু ভগবানের অবতরণ কাদের জন্য হয়েছে? ভক্তের জন্য না, অভক্তের জন্য। এই সিস্টেমকে, ব্যালেন্সকে ঠিক রাখার জন্য তিনি এসেছেন। এই কলিযুগে আবার তিনি ব্যালেন্স ঠিক করে এসেছেন। জানিয়ে রাখি, একটা লীলা কীর্তনের মাধ্যমেই আমরা জানব সত্যি কোনটা, মিথ্যে কোনটা। এ পাশ থেকে অনেকে বলছে যে বাবা ওই কৃষ্ণের বংশটা বলবে, কই বললে না। কেউ যদি বলতে পারেন বলুন, টাকাটা পেয়ে যাবেন। আর যদি না বলতে পারেন বলুন, আমি বলে দিচ্ছি কোন বইয়ে পাবেন, পড়ে নেবেন। বলে দেব, মন দিয়ে শুনুন। মহাভারত, মহাভারত পাঠ করেন, কিন্তু মহাভারতেই কৃষ্ণের বংশের পরিচয় আছে অনেকে জানে না। জানে না কেন? কারণ মহাভারতে জানার জন্য পাঠ করে না, মহাভারত পাঠ করে স্বর্গে যাওয়ার জন্য। এই পৃথিবীতে দেখবেন সব থেকে যে ভাইকে ধোকা দিয়ে ভাইয়ের জমি নিজের নামে করে নিয়েছে, বেশিরভাগ তারাই মহাভারত পড়ে। এদিকে হয়তো নেই, অন্য অন্য সাইটে আছে। কষ্ট লাগে কোন জায়গা। আমরা ভারত পড়ছি, কিন্তু ভারতের গুরুত্ব আর তাৎপর্য আমরা বুঝি না। ভগবান শ্রীকৃষ্ণ লীলা সমাপ্ত করে চলে যাওয়ার আগে অর্জুনকে বলে গেলেন যে আমি চলে যাওয়ার পরে আমার বংশের রমণীদের নিয়ে তাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দিও। তিনি যখন নিয়ে আসছিলেন, অর্জুন যখন কৃষ্ণের বংশের, কৃষ্ণের কুলের রমণীদের নিয়ে আসছিলেন, রাস্তায় আভির জাতি, ভালো করে লক্ষ্য করবেন, আভির জাতি তারা আটকে দিল, রাস্তা আটকে দিল। তারা কৃষ্ণের রমণীদের, তাদের বংশের মেয়েদের, বউদের, বউ ঝিদের, ঝিয়ারিদের কেড়ে লুণ্ঠন করে নিয়ে চলে যেতে লাগলো। অর্জুনের কাছে জিজ্ঞাসা করেছিল তুমি কে আর এরা কারা? মহাভারতটা পড়বেন, এই জায়গায় অর্জুন পরিচয় দিলেন। বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন কৃষ্ণ।
বৃষ্ণি বংশ, ভালো করে শুনবেন, আবার রিপিট করছি, বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন কৃষ্ণ। আর সেই কৃষ্ণের কুলের রমণীদের আমি নিয়ে যাচ্ছি, আমি মধ্যম পাণ্ডব অর্জুন, কৃষ্ণের মিত্র সখা। তাহলে কৃষ্ণ কোন বংশে জন্মগ্রহণ করেছে? যদু বংশ নয়, বৃষ্ণি বংশ। প্রমাণ কি? মহাভারত অন্তিম লীলা পড়ে নেবেন, তাহলে পেয়ে যাবেন। চমৎকার। দেখুন, আমরা একটা লীলার মাধ্যমে জানবো কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। যে লীলাটা আজকের আমরা আস্বাদন করব, আমার সমাজের মানুষ, আমার গ্রাম বাংলার মাটির মানুষ, তারা সহজ সরল সাদা মাটা ভোলা ভালা। আজকের যে লীলাটা আমরা আস্বাদন করব, সেই লীলার নামও হলো ভোলা। সেই লীলার নামটা হলো ভোলা। এই ভোলার বাড়ি কোথায়? এই ভোলার বাড়ি হচ্ছে বৃন্দাবন ব্রজগাঁও। হিন্দিতে একে সবাই বন্ধু বলেই ডাকে। বন্ধু মানে হাঁদা ভোঁদা, বাংলা যাকে ভোলা বলা হয়, ভোলা ভালা। ছোট্টবেলায় বাবা মারা গেছে, ছোট্টবেলায় মা মারা গেছে, এ বাড়ি ও বাড়ি ঘুরে, এর দুয়ারে যায়, তার দুয়ারে যায়, কেউ খেতে দেয়, কেউ বা তাড়িয়ে দেয়, বাম্মা না থাকলে যা হয়। কোনো কোনো সময় বারান্দায় বসে, কোনো কোনো সময় উঠানে, কোনো কোনো সময় রাস্তার মোড়ে, গাছের তলায়, রোদ্দুরে, চাঁদের জ্যোৎস্নায় দুঃখ আক্ষেপ করে। একদিন এক বৌমা বন্ধুকে ভোলাকে ডেকে বলছে, ভোলা, এরকম করে কতদিন চলবে? তুই বড় হচ্ছিস, হাতগতর হয়েছে, কেউ কি এমনি এমনি খেতে দেয়? পৃথিবীতে এমনি কেউ কাউকে খেতে দেয় না, কিছু না কিছু করা লাগে, কর্ম করা লাগে। তুইও কর্ম কর, দেখবি তোর ভাতের অভাব হবে না। ও কাকিমা, তা আমি কি করব, কি কাজ করব যে আমার তাহলে কোনো কষ্ট হবে না? বলে, এক কাজ কর, আমাদের তো 10টা-15টা গরু আছে, গরুগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চড়াবি, 3 টাইম খাওয়া আমি দিয়ে দেবো। ব্যাস। ভোলা করলো কি, ওই গরুগুলো নিয়ে চড়ায়, বনে যায়, খাইয়ে দাইয়ে নিয়ে আসে, 3 টাইম কাকিমা খেতে দেয়। আর একজন দেখলো, এর তো মাইনে দেওয়া লাগে না, ফ্রিজ চাকর। আর একজন যাদের গরু ছিল, তারা গিয়ে বলছে, ভোলা, ওরা খাওয়া পরা দিচ্ছে, তাহলে এক কাজ কর, সারা বছরে তোর যা জামা প্যান্ট গামছা লাগে, কাপড় লাগে, আমি দেবো। আমাদের 5টা গরু আছে, তুই খাওয়া, চড়া, চড়িয়ে এনে আবার ছেড়ে নিয়ে যাবি, আবার বেঁধে দিয়ে যাবি। এই করতে করতে গরুর মালিকের সংখ্যা বাড়তে লাগলো, গরুর সংখ্যা বাড়তে লাগলো। ভোলার খাওয়া পরা থাকার আর অভাব হচ্ছে না। কিন্তু হয়, যে জায়গাটা শূন্যস্থান থাকে, সেই জায়গাটা কখনো না কখনো দেখা যায়। আহা, শূন্যস্থান কোনটা? ভোলার সব আছে, এখন বাড়ি আছে, পরার জন্যে জামা কাপড় আছে, খাওয়ার জন্যে খাবার আছে, কিন্তু ভোলার মা নেই, ভোলার বাবা নেই। মনে পড়ে কোন সময়? দুর্গা পূজা যখন হয়, নতুন জামা কাপড় পরে ছেলে মেয়েরা যখন বাবা মার হাত ধরে দুর্গা ঠাকুর দেখতে যায়, ভোলা মাঠে বসে চিন্তা করে, ভগবান, আমার যদি বাবা মা থাকতো, আমিও বাবা মার হাত ধরে দুর্গা ঠাকুরটা দেখতে যেতাম। ব্যথার জায়গাটা মনে করিয়ে দেয় ঠিক এই জায়গা, এই জায়গায় মনে হয়ে যায়। কিন্তু হয়, কপাল যাদের দুঃখ ভরা, সুখ পাখিটা আপনাতেই চোরা। দেখবেন, যে মেয়েটা বিয়ের আগের থেকে কপালে কষ্ট দুঃখ কাঁদে না, বিয়ের পরে সে কখনো সুখী হয় না। কাঁদতে কাঁদতেই তার জীবন চলে যায়।
যেন তার দুঃখটা কেউ বুঝতে চায় না, আর ভগবান যেন তার কপালে স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে, সারা জীবন তোর কাঁদা লাগে। কিন্তু যার কপালে সুখ, সে মেয়েটা কোনো না কোনো প্রকারে, কোনো না কোনো আদলে তার সুখটা হয়েই যায়। আজকের ভোলা গরু চড়াচ্ছে পূজার সময়, আর আশেপাশের তার মতো আরো কিছু রাখাল বন্ধু তারা বলছে, ভোলা, এই ভোলা, আজকের এই দুর্গা পূজার দিন মন খারাপ কেন? সবাই জয়মা জয়মা করছে, তুইও বল। মন ভালো নয় রে, মনে ব্যথা। এই দুর্গা বল, দুর্গতি নাশ হয়ে যাবে, মনের ব্যথা দূরে চলে যাবে। নে আমার সঙ্গে বল। মায়েরা কাদের কপালে ব্যথা আছে একটু হাত তুলবেন। সকলের কপাল ভালো? ও এত ব্যথা তাই হাত উঠছে না, তাই তো? তাহলে আমার সঙ্গে একটু বলুন, মা গো মা গো দুর্গে দুর্গতি নাশি নিমা গো মা গো মা গো, এত কিছু নাও গো তুমি, আমার দুঃখ নাও মা গো, আমার দুঃখ নাও। এত কিছু নাও গো তুমি, আমার দুঃখ নাও মা গো, আমার দুঃখ নাও মা গো। মা গো ও মা গো, ও মা, ও মা, ও মা, এত কিছু নাও মা তুমি, আমার দুঃখ নাও মা গো, আমার দুঃখ নাও। এত কিছু নাও মা তুমি, আমার দুঃখ নাও মা, আমার দুঃখ নাও।